আপনাদের মাঝে আজকেও হাজির হয়ে গেলাম আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে। চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে আমি প্রথমে আয়াত বাবার স্কুলে যাচ্ছি। ভাবি আমার জন্য অপেক্ষা করছে, ওই তো ভাবি সহ একসাথে স্কুলে চলে আসছি। ভাবির ছেলেও পড়ে, আমার ছেলেও পড়ে একসাথে। তারপর এখন হচ্ছে 11:30টায় তো ছুটি। আমরা 10:30টার দিকে চলে আসছি, কারণ ওদের আজকে রেজাল্ট দিচ্ছে। সেকেন্ড টার্মিনাল পরীক্ষার রেজাল্ট দিচ্ছে এখন প্রিন্সিপাল স্যার। ফার্স্ট সেকেন্ড থার্ডদের হাতে রেজাল্ট তুলে দিবে, সাথে অন্যান্য টিচাররাও ছিল। এদিকে গার্ডিয়ান সবাই অপেক্ষা করছে অন্য রুমে, আর ওদিকে ওই ক্লাসে মানে না, প্লে থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত ওখানে রেজাল্ট দেওয়া হচ্ছে। এখন প্রিন্সিপাল স্যার রেজাল্ট দিয়ে চলে গেছে। এখন যার যার ক্লাসের ক্লাস টিচাররা অন্যান্য মানে 4 থেকে যারা হয়েছে তাদেরকে রেজাল্ট দিয়ে দিল। এখন বাসায় চলে আসছি আয়াত বাবাকে নিয়ে। এখন চলে যাচ্ছে আবার তাবাসসুমকে নিয়ে স্কুলে। আয়াতকে রেখে তাবাসসুমকে নিয়ে আসছি, ওই তো তাবাসসুমকে দিয়ে এখন আবার বাসায় চলে যাচ্ছি আমি। এখন বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে, কারণ সকাল থেকে তো ডিউটি শুরু হয়ে গেছে আমার। প্রথমে আয়াতকে নিয়ে গেছিলাম স্কুলে, আয়াতকে আনছি, আবার তাবাসসুমকে আনছি স্কুলে। এখান থেকে গিয়ে রান্না বান্না সেরে সব কিছু করে আবার আসতে হবে তাবাসসুমকে নিতে। তো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখন সন্ধ্যার দিকে আবার দুইজনকে নিয়ে বাইরে চলে আসছি। বাইরে বলতে বাসার সামনে ফ্রিঙ্গি বাজারে ওখানে একটা মানে দোকান আছে বন্ধন, এখানে সব কিছু পাওয়া যায়, ওই দোকানে চলে আসছি। ওরা কিছু জিনিস নিবে সে কারণে তো ওদেরকে নিয়ে গেলাম। এসে আবার রান্না বান্না করতেছি। তাই আজকে এদিকে মুরগি রান্না করব। মুরগি আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, সাথে আলু ভাজি করব। অনেকদিন পর আসলে আলু ভাজি করতেছি। এখন রান্নার জন্য, মুরগি রান্না করার জন্য এখানে আমি সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। কষানো হলে ভালো করে, আসলে মশলা কষালে অনেক স্বাদ হয় যেটাই রান্না করি না কেন। এদিকে মুরগি রান্না করার জন্য সব মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি আসছে যখন, তখন আমি মুরগিগুলা দিয়ে দিছি। মুরগি রান্না করা হলে তারপর আলু ভাজি করব। আসলে অনেক দিন পর আলু ভাজি করতেছি। সাথে ডালও আছে, দুপুরের ডাল রান্না করছিলাম, ডালও আছে দুপুরে। ডাল, আলু ভাজি, সাথে মুরগি, খেতে অনেক মজা হবে না? আর একটা জিনিস দেখুন, পুরো বিস্কিটের প্রেমে পড়ে বিস্কিটের কার্টন সহ কিনতে হচ্ছে এখন, কারণ ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত এই বিস্কিটটার প্রেমে পড়ে গেছে। পপস বিস্কিট ছাড়া চলে না আমার বাসার মধ্যে এখন। আর এদিকে দেখুন মুরগিও হয়ে আসতেছে। আমি একটা মশলা ইউজ করব, এটাও ম্যাজিক মশলা, এটা অনেক ভালো লাগে আসলে। এখন মুরগি রান্না করা হয়ে গেছে, আমি মশলাগুলো দিয়ে দিব। আর এদিকে আলু ভাজির জন্য সব কিছু ঠিক করে নিয়েছি। আলু ভাজি হয়ে আসলে তারপর এখানেও ম্যাজিক মশলা দিব। মশলাটা আমার অনেক ভালো লাগে আসলে, মাছ বলেন, মাংস বলেন, সবজি বলেন, যেখানে দিই অনেক ভালো লাগে মশলাটা। সে কারণে সবসময় মশলাটা ইউজ করি আমি। আর এদিকে তাবাসসুম আছে, শুধু ক্লাই দিয়ে একটা একটা বানাবে, আমাকে দিচ্ছে, বলছে আম্মু খাও তুমি। বার্গার বানিয়ে দিছে, আইসক্রিম বানিয়ে দিছে। এগুলো করার পরে দেখুন এদিকে মিলাদুন নবীর জন্য সাজাইছে অনেক সুন্দর করে। এখন আমরা চলে আসছি কোথায়? চাটগেবুজ রেস্টুরেন্টের লাগানডোলার নিচ তলায় হচ্ছে চাটগেবুজ, উপরে হচ্ছে লাগানডোলা। আমরা এখন চলে আসছি চাটগেবুজ রেস্টুরেন্টে। ওখানে আপনাদের ভাইয়া আসছে, আপনাদের একজন ভাইয়ার বন্ধুকে নিয়ে। আমাকে ফোন দিছে ওখানে যাওয়ার জন্য। আমরা এখন খাবার অর্ডার করে দিছি, খাবার বাসায় নিয়ে আসবো। এখন আমি খাবার রেডি করতে করতে একটা চা খাচ্ছি, চাটা আসলে অসাধারণ ছিল, তাই একটু একটু খাচ্ছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা কেমন হয়েছে আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো খাবার রেডি হয়ে গেছে, এখন চলে আসতেছি। আমার সাথে অবশ্যই আয়াত গেছিল, আমার বড় মেয়ে ছোট মেয়ে বাসায় ছিল। তো ওদের জন্য, ওরা যখন যায় নাই আমি ওখানে খাইনি, সে কারণে ভাবলাম বাসায় নিয়ে আসি, সবাই একসাথে খাবো। পার্সেল নিয়ে আসছি। তো আজকে পার্সেল আনছি মোরগ পোলাও, সাথে পেপসি। এগুলো আজকে রাতের খাবার। আসলে আমার রাতে রান্না করা হয়ে গেছে, সব ভাতসহ আমি রান্না করে ফেলছি। হঠাৎ করে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলছে এখান থেকে খাবার নিয়ে যাব, আবার এগুলো এনে খেতে হয়েছে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেম ভিডিওটা ইউটিউবে আপলোড দেব। এখন সবার খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে রুমে। এখন আমার থেকে সব
পরিষ্কার করতে হবে।